আজকে আমাদের সঙ্গে রয়েছে আড্ডা দেওয়ার জন্য, আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য রয়েছে আমাদের ফিনিক্স ব্যাচের থেকে যে সবথেকে বেশি নম্বর পেয়েছে অপূর্ব। আ অপূর্ব, ১ম এই ওয়েলকাম হুম, এবং অনেক শুভেচ্ছা আ থ্যাংক ইউ স্যার। ৬৯৫ নম্বর পাওয়ার জন্য। আ ৭২০ না পাওয়ার দুঃখ বেশি না ৬৯৫ পাওয়ার আনন্দ বেশি? কোনটা? ৬৯৫ যেটাই পেয়েছি সেটাই আনন্দ আমার কাছে। সেটাই আনন্দ। হুম, এখন তুই টেনশনে নেই, রিল্যাক্সড আছিস এখন? হ্যাঁ, রিল্যাক্স আছি। সকালে বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিস আজকে? ৩:৩০ সময়। মানে ভোর হ্যাঁ, ৩:৩০, ভোর মানে কালকে ৩:৩০। রাতে ঘুম হয়নি। হ্যাঁ, মোটামুটি হয়েছে ঘুম। তো বাড়ি কোথায়, এক্স্যাক্টলি কোথায়? অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের বড়োয়া থানা আরকি। মুর্শিদাবাদে। হুম। আর তোর স্কুল? স্কুল 11-12 বর্ধমান সিএমএস থেকে পড়েছি আমরা। আচ্ছা, 11-12 হুম, বর্ধমান সিএমএস থেকে। তুই থাকতিস তাহলে বর্ধমানেই? হ্যাঁ, বর্ধমানেই থাকতাম। মানে 11 থেকে তুই বর্ধমানেই থাকতিস? হ্যাঁ, বর্ধমানেই থাকতাম। আচ্ছা। একা থাকতিস নাকি সাথে আরো কেউ থাকতো? না, একাই থাকতাম। একাই থাকতিস? হ্যাঁ, হ্যাঁ, তুই বর্ধমানে একা থেকে আবার এত নম্বরও পেলি? হ্যাঁ। একা থাকলে তো এই বয়সে লোকে বিগড়ে যায়। তুই বিগড়লি না? না, যখন মাধ্যমিক কমপ্লিট হয় তখন নিজের মধ্যে একটা চেষ্টা ছিল যে বাইরে গিয়ে পড়তে হবে। মানে যেহেতু গ্রাম সাইডে এসব কম্পিটিটিভ এক্সামের কোচিং পাওয়া যায় না। এবার যেকোনো বড় শহরে গেলে কম্পিটিটিভ এক্সামের সঙ্গে অ্যাটাচ থাকা যায় বা বাইরে যে পড়াশোনার সঙ্গে। এবার সেটাও চেষ্টা ছিল যে যতটা পারা যায় মানে বাইরের নেগেটিভিটি থেকে দূরে থেকে মানে নিজেকে চিনে মানে নিজের বেস্টটা দেওয়ার। এবার মানে যখন থেকে বর্ধমান আসি তখন থেকে এটাই চেষ্টা ছিল যে নিজের পড়ার প্রতি ফোকাস থাকা। অনেকে অনেক কথাই বলেছিল বাইরে যাওয়ার জন্য। এবার নিজের চেষ্টা রেখেছি নিজে ফোকাস রাখার বলেনি যে যতটা। বাইরে গিয়ে বকে গেছে ছেলে? হ্যাঁ, আরও গ্রামের সাইডে মানে বেশিরভাগ মানুষই বলে। এবার ওটাই ওটা যেমন একটা চ্যালেঞ্জ ছিল সবাইকে দেখে দেওয়ার। তো নিজের উপরেই বেশি ফোকাস রাখতাম। এবং তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোর উচ্চ মাধ্যমিক হচ্ছে ২০২৩-এ। হ্যাঁ, ২০২৩ ২০২৩-এ তুই উচ্চ মাধ্যমিক দিয়েছিলি। উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলিস? ৪৭৩। ৪৭৩। তুই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। হ্যাঁ, বাংলা মিডিয়াম স্টুডেন্ট। তার মানে এই যে তুই বাইরে গেলি, নিটের জন্যই গেলি নিশ্চয়ই। হ্যাঁ, নিটের জন্য 11-এ গেছি। তুই এসেছিলিস হ্যাঁ, হ্যাঁ। এবং তুই পেলি না ১ম বছর। হ্যাঁ, ১ম বছর তাহলে তো পাইনি। লোকে আরো বলল মনে হয় বকে গেছে গিয়ে বাইরে গিয়ে। হ্যাঁ, লোকে হ্যাঁ, সেটা তো বলবি বলল। অবশ্যই। তাহলে এই সব কিছুকে দূরে সরিয়ে রেখে গত বছর নিটে না পাওয়ার পরে হুম, সেই জায়গা থেকে, মানে যেখানে অলরেডি তুই ২ বছর নিটের জন্য মনে হয় ছিলিস, বর্ধমানে হ্যাঁ, ছিলিস, হ্যাঁ। হুম। নিট ওরিয়েন্টেডই পড়াশোনা করেছিস। হ্যাঁ, নিট ওরিয়েন্টেড। এবং তারপরে তুই আ মানে এই শুরুটা বল। মানে এজন্যই এটার ব্যাচটার নাম আমরা ফিনিক্স দিয়েছিলাম। হুম, এই কারণেই, কারণ ফিনিক্স পাখি ওই আগুন থেকে ওঠে আরকি। তো যখন তুই পেলি না নিট গত বছর, উচ্চ মাধ্যমিকে তুই ভালো নম্বর হুম। পেয়েছিস। তুই ভালো স্টুডেন্ট তার মানে বোঝা যাচ্ছে। স্কুলের মধ্যেও তুই হাইয়েস্ট পেয়েছিলিস। হ্যাঁ, স্কুলে হাইস্ট স্কুলের পেয়েছি। মধ্যে হাইয়েস্টও পেয়েছিলিস। তো সেইখান থেকে এই যে তুই রিস্টার্ট করলি, নতুন করে জার্নি শুরু করলি, এইটার গল্পটা একটু বল। মানে আ মানে যখন ১ম এ রেজাল্ট বেরোনোর পরে কি হ্যাঁ, তুই ভেঙে পড়েছিলিস নাকি ইউ আর মোটিভেটেড যে না পরের বছর? না যখন আমরা ৫৭৫ পেয়েছিলাম আমার ১ম বার নিটের স্কোর ছিল। তখন যেহেতু আগের বছরের কাট অফ মোটামুটি ৫৭০ মতো ছিল। মনে হয়েছিল হয়ে যাবে। আম সেখানে কিছুটা রিল্যাক্স ছিলাম। যদিও কাউন্সেলিং এর জন্য একটু ব্যস্ত ছিলাম ২ মাস। সেজন্য লাস্ট পর্যন্ত ট্রাই করেছিলাম যতটা মানে মেডিকেল কলেজ পাবো না, পাবো না। তো সেই ২ মাস অপেক্ষা করি। দিয়ে লাস্ট পর্যন্ত হয়নি যেহেতু ৫৯০ পর্যন্ত লাস্ট কাট অফ গিয়েছে। তাহলে তো ২ মাস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ২ মাস অলরেডি নষ্ট হয়ে যায়। দিয়ে তারপর থেকে মানে ভেবেছিলাম হয়তো ড্রপ নেবো না, অন্য কোনো দিকে যাওয়ার। বাড়ির কন্ডিশন ততটাও হয়তো মানে বাড়িতে আবার ১ বছর পরে উম বাড়িতে কি করে বাবা? বাড়িতে বাবা পার্ট টাইম টিচার আরকি। পার্ট টাইম টিচার। হ্যাঁ, এবার ২ বছর আর ধরে মা বর্ধমান হাউসওয়াইফ। হাম্মা হাউসওয়াইফ। এবার ২ বছর ধরে বর্ধমানে আছি। এবার তার মধ্যেই বেশিরভাগটা চেষ্টা করেছিলাম ২ বছরের মধ্যেই যতটা পারা যায় করার। কিন্তু যেহেতু নিটটা অতটা স্যাটিসফাইং স্কোর যেহেতু ছিল না, সেহেতু আ আরেক ভেবেছিলাম আরেক বছর আবার মানে ড্রপ দেওয়ার প্রিপারেশন আস্তে, আস্তে স্টার্ট করি। দিয়ে আ অতটা মোটিভেটেড নিজেকে রাখতে পারিনি। এবার আমি বর্ধমানে যেখানে টিউশন টিচার দিয়ে আছে পড়িয়েছি। এবার তারাই আমাকে আরো মোটিভেট করে যে, "না আরেক বছর ড্রপ দাও। এবার চেষ্টা আর লাস্ট চেষ্টা ট্রাই করা যাক।" এবার ট্রাই করি। এবার আস্তে, আস্তে মানে যতটা যে ব্যাকআপ ছিল, যতটা মেন্টাল মানে ডিপ্রেশন ছিল সেটা আস্তে, আস্তে মানে নিজেকে চেষ্টা করি যে আবার আমাকে করতে হবে। আবার সেই ১ম দিন মানে যে মোটিভেশন নিয়ে এসেছিলাম সেই মোটিভেশনকে আবার আমরা ভাবি, চেষ্টা করি যে সেদিন কী ভেবে নিয়েছিলাম। এবার সেটাই বারবার মাথায় হিট করি। এবার এভাবেই স্টার্ট করি। তারপর আস্তে, আস্তে আ আপনাদের ব্যাচে জয়েন করি। এবার সেখান থেকে আরো বেশি না, আমি তোর মোটিভেশন পাই। মেসেজটা পড়ছিলাম। আমি তোকে আগেও বলেছিলাম যে মেসেজটা লেখা ছিল যে, "আমি ফিনিক্স ব্যাচে জয়েন হতে চাই। আমি এবছর ৫৭৫ পেয়েছি। হুম,
আমি কথা দিচ্ছি আমি পরের বছর একটা হ্যাঁ। স্যাটিসফাইং রেজাল্ট করব। হুম, হুম। এই কনফিডেন্স ১ বছর আগে কোনো একটা ছেলে দেখাচ্ছে এবং আল্টিমেটলি সে ৬৯৫ পাচ্ছে। তুই 695 পেয়েছিস। এবছরের যেরকম নম্বর উঠেছে তাতে হ্যাঁ। লোকে বোধহয় অনেক কিছু, কিন্তু সবাই এরা জানে যারা হুম, অনেস্টলি পরিশ্রম করেছে। ৬৯৫ ইজ নট আ ম্যাটার অফ জোক। হুম। ৬৯৫ নম্বর হুম। পেয়েছিস। বায়োলজিতে হ্যাঁ, 350 মানে 350 দুটো সিলি মিস্টেক হ্যাঁ, করেছিস ২ টো তুই। সিনে মিস্টেক হয়েছে। তুই এক্স-সি-টু হ্যাঁ, হ্যাঁ। না পেয়ে ইন-সি-টু হ্যাঁ, ওটা সিন ওটাকেই এক্স-সি-টু ভেবে মার্ক করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। ভয়ঙ্কর ভুল। আর ফিজিক্সেও হ্যাঁ, দুটো একটা ভুল। ফিজিক্সে আর কেমিস্ট্রিতে তুই ১৮০ তে ১৮০ হ্যাঁ, পেয়েছিস। কেমিস্ট্রি ফুল মার্কস। তো ৬৯৫ মজার কথা নয়। হুম। তো তোর এটা তার মানে ১ বছর আগেই মনে হয়েছিল যে তুই কি ৭০০ মানে তুই ভেতরে ভেবেছিলি যে আমাকে ৭২০ পেতে হবে? হ্যাঁ, আমার টিউশন টিচার মানে বায়োলজি যিনি যার কাছে পড়তাম আরকি মানে প্রীতম স্যার তিনি বলে দিয়েছিলেন যে টার্গেট ৭০০ প্লাস রাখতেই হবে এবং সেটা সবসময় মানে হিট করতো মাথায় যে আমাকে যে করেই হোক মানে ৭০০ প্লাস রাখতেই হবে। এবার সেটা টার্গেট নিয়েই করতাম। তার মানে তুই বিশ্বাস করতিস প্রত্যেকদিন যে ৭২০ পেতে হবে আমাকে, হুম, এবং আমার মনে হয় অ্যাট লিস্ট এবছরের যা ট্রেন্ড, যেরকম নম্বর উঠেছে এবং সেটা যদি আর কোনো পরিবর্তন না হয়, যদি এটাই থেকে যায়, হুম, তাহলে পরের বছরের ছেলেমেয়েদের তো এরকমই ৭০০-৭২০ হুম, হুম, টার্গেট করতে হবে। তো হ্যাঁ, হ্যাঁ, কি বলবি তুই তাদেরকে যে এটা কি পাওয়া আদৌ সম্ভব সবার পক্ষে? আর যদি সেটা সম্ভব হয়, হুম। সম্ভব না হয় তাহলে তো কথারই কোনো জায়গা নেই। যদি সেটা সম্ভব হয় তাহলে সেটা কিভাবে? হ্যাঁ, অবশ্যই সম্ভব ৭০০ এটা কোনো মানে হয়তো নাম্বারটা অনেকটাই বড়। কিন্তু যদি একটা ছেলে প্রতিদিন ভাবে যে আমি ৭২০ ছেলে এবং পেয়েছি মেয়ে দুজনেই। হ্যাঁ, ছেলেমেয়ে যে কেউই যে ৭২০ তাকে মানে সে যদি ভাবে যে আমি সিলি মিস্টেক করব না, প্রতিদিন যে এমসিকিউ সলভ করার সময় যে সিলি মিস্টেকগুলো হচ্ছে প্রতিদিন সেগুলোকে বারবার ক্লিয়ার করা এবং সবসময় মাথায় যদি টার্গেট রেখে যে ৭২০ আমি পাবোই, তাহলে অবভিয়াসলি পাওয়া সম্ভব। মানে এরকম মানে নিটের মতো প্রশ্ন হয়তো সেই সময় মেন্টাল মানে কতটা নিজেকে রাখতে পারে ঠিক। এবার সেটা যদি সে রাখতে পারে সেই মুহূর্তে এবং অবভিয়াসলি ফোকাস থাকে প্রত্যেকটা পরিণবেশে তো অবশ্যই পাওয়া সম্ভব। ৭২০ টা হয়তো কমে হ্যাঁ, কমে ৬৯০-৬৮০ তে হ্যাঁ, আসতে ৬০০ পারে। আসবে কিন্তু পাওয়া সম্ভব। এটা নয় সম্ভব। যে পাওয়া সম্ভব নয়, পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। মানে তুই যদি বলছিস যে তাহলে প্র্যাকটিস হ্যাঁ, অ্যান্ড প্র্যাকটিসের উপর প্র্যাকটিস জোর আর দিতে হবে। সিলি মিস্টেক বন্ধ করা। ওটা সিলি মিস্টেকটা বন্ধ করতে হবে। ওটাও হয়ে যায় যেই সময়। আমারও হয়েছে অবশ্যই। তুই একটা বাংলা মিডিয়ামে যাবি, তোর কথা শুনে মনে হচ্ছে তুই একদম গ্রাম থেকে উঠে এসেছিস। হ্যাঁ, এবং অনেকেরই যে সমস্যা বা যেটা বুঝতে অসুবিধা হয়, এনসিইআরটি পড়া, ইংরাজিটা পড়া, এটা কি করে ম্যানেজ করলি? এটা তুই যদি একটু বলিস। হ্যাঁ, ১ম মানে এনসিইআরটি ইংলিশ বই থেকে আমারও ভয় লাগতো। আমার তো বায়োলজির টার্ম দেখে। তারপর আস্তে, আস্তে সেখান থেকে কোপ আপ করি। মানে ১ম বুঝতে পারতাম না এনসিইআরটি লাইন পড়ে। মানে ১ম এ বাংলা বইটাই পড়তাম দিয়ে তারপর এনসিইআরটি বইটা বোঝার চেষ্টা করতাম কোন টপিকের উপর। তারপর আস্তে, আস্তে স্যার বুঝিয়ে দিতেন যখন সেগুলো আস্তে, আস্তে বাড়িতে এসে রিডিং পড়তাম এবং তারপর শর্ট নোট তৈরি করতাম। দিয়ে তারপর আস্তে, আস্তে এইভাবে শুরু করি মানে জাস্ট বোঝা। এবার 11-12 ওইভাবেই যায়। মানে আরকি পুরোপুরি মানে বুঝতে পারিনি আরকি। মোটামুটি বুঝতে পারি। এবার ড্রপ ইয়ারে আরো যে জায়গাগুলো ভুল হয়েছে, যে টপিকগুলো বুঝতে পারিনি সেগুলোই বারবার পড়ি এবং সেখান থেকেই মানে সাকসেসটা আসে। আমি দেখেছি তুই প্রতিটা মক টেস্ট দিয়ে গেছিস। হ্যাঁ, কোনো মক টেস্ট হুম, ছাড়িসনি। এবং তুই ৫০০ পাস, ৪৫০ পাস, ৫৫০ পাস, ৬০০ পাস হুম। দিয়ে গেছিস। তো মক টেস্টের কতটা গুরুত্ব? মক টেস্টের গুরুত্ব প্রচুর। এবার আমি কোনো মক টেস্টই ছাড়িনি। মানে বলতে গেলে মক টেস্টের প্রতি আমার আলাদা ভালোবাসা ছিল। মানে নিজে যত না পড়তাম তার থেকে মক টেস্টটা বেশি মানে সলভ করতাম আরকি। আর মক টেস্ট যত দেবে একটা স্টুডেন্ট তার কনফিডেন্স তত বেশি বাড়বে। আর সেটা এবং মক টেস্ট দেওয়া মানে শুধু মক টেস্ট দিয়ে গেলাম, টেস্ট অ্যানালাইসিস করলে এরকম না। মানে আল্টিমেটলি নিটের দিন যেভাবে মক টেস্ট দেবো, মানে যে সিকোয়েন্সে যে প্যাটার্নে মক টেস্ট দেবো, যেভাবে টাইম ম্যানেজ করবো, সেই টাইম ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকটা মক টেস্টই থাকে। মানে আমি যে এই বাড়িতে বসে যে মক টেস্ট দিচ্ছি সেটা নিটের মতো করেই হয়। এবং সেটাই বারবার করে গেছি। মানে মানে কোনো তুই সিরিয়াসলি একদম হ্যাঁ, হ্যাঁ। মক টেস্ট গুলো হুম, হুম। দিয়েছিস কখনো? একদম পরীক্ষার মতো হ্যাঁ, করে? পরীক্ষার মতো। যেমন পরীক্ষা মানে নিটের পরীক্ষা এবারও যেমন ১ম এ বায়োলজি, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি করেছি আমি। সেটাও প্রত্যেকটা সিকোয়েন্সই মেনে চলেছি। মানে সেই সিকোয়েন্সই মক টেস্ট দিয়েছি আমি। কোন কলেজে যাওয়ার ইচ্ছা এরপরে? আশা করছি মেডিকেল কলেজ কলকাতায় তোর দিই। কাছে সব পশ্চিমবঙ্গের সব কলেজের হুম। অপশনই তোর কাছে থাকবে। তো তুই কোন কলেজে যাবি? হ্যাঁ, মেডিকেল কলেজ কলকাতায় পছন্দ আমার। কেন মেডিকেল কলেজ কলকাতা কেন? এখন তো লোকে এত অন্যান্য কলেজের কথা বলছে। হ্যাঁ, এই কলেজ সবথেকে পুরনো কলেজ। সম্ভবত ভারতবর্ষের ১ম মেডিকেল কলেজ। এশিয়ার। ইংরেজে এশিয়ারও ১ম মেডিকেল কলেজ। তার গুরুত্ব আলাদাই। গুরুত্ব আছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে মেডিকেল কলেজে তুই যাবি? হ্যাঁ, মেডিকেল কলেজ যাওয়ার পরে কিছুদিন পরে কিন্তু তোর এই চেহারা, কথাবার্তা সব পাল্টে যাবে। এখানে ঠিক ১ বছর আগে দীপের সঙ্গে কথা বলছিলাম। দেখেছিস তুই দীপের হ্যাঁ। সঙ্গে কথা হয়েছে কখনো তোর দীপের সঙ্গে? সরাসরি কথা হয়নি, ১ বার ২ বার কথা হয়। মজাদের সাথে মজাদের কথা সাথে দীপের হ্যাঁ। সাথে কথা হয়েছিল। তো
দীপ এরকম বসেছিল, দীপ তোর মতো কথা বলতে পারতো হুম, না, এখন দীপ পুরো চেঞ্জ, মেডিকেল কলেজে পুরো একদম দাপিয়ে বেড়াচ্ছে আর কি দীপ। তো সেখান থেকে আমার মনে হয় তুইও, তো কারণ তুই হুম, হুম। হোস্টেলে থাকবি হ্যাঁ, আলটিমেটলি, তুই বাইরে থেকে এসছিস, এবং আমার মনে হুম, হয় যে হুম। অনেক কিছু হবে। তো এই ২ বছরে ডিস্ট্রাকশন কি কি এলো, এবং সেগুলোকে তুই হ্যান্ডেল করলি কি করে? কি কি এরকম কিছু আছে যেটা, মানে ধর মোবাইল অ্যাডিকশন আছে কি নেই তোর মোবাইল অ্যাডিকশন? আচ্ছা, না বলব না। মানে যেহেতু একাই থাকতাম সেহেতু যখন টাইম পেতাম তখন মোবাইলই দেখতে হতো অবশ্যই। মোবাইলে ইউটিউবটায় হয়তো টা টাইম যখন ফাঁকা থাকতো তখন গান শুনতাম, করতাম। আর বাড়িতে বেশি কথা বাড়ির মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেশি ফোন কল করতাম। আর যখন ডিপ্রেশন লাগতো বা মক টেস্টের নাম্বার যখন স্কোর কম আসতো তখন বাবা-মার সঙ্গে কথা বলি তখন মন ফ্রেশ হয়ে যেত, হয়ে যেত। তার এভাবেই মানে তুই যেত। মোবাইল থেকে রিলস দেখা এগুলোতে না, রিলস আমরা দেখতাম না রিলস। ওটা একবার দেখতে শুরু করলে কিন্তু, হ্যাঁ, ও কতক্ষণ যে থামবে সেটা এবং আমার জানি মনে না। হয় এটা একটা বড় ব্যারিয়ার হ্যাঁ। মানে সাফল্যের পিছনে। এবং এই ১-২ বছরে তোর কি মনে হয় যে, আমার তো মনে হয় যদি ৭২০ পেতে হয় তাহলে এটা হুম, খুব সিম্পল, যে হুম, অন্য কোথাও কোনোভাবেই মন দেওয়া যাবে হুম, না। হুম, You have to very focus, কারণ তুই যখনই অন্য কিছুতে এনগেজড হয়ে হুম, যাবি হুম। তখন তো হ্যাঁ, ও কিছুটা, সেই ভাবনাটাই চলে আসবে এবার সেটা পড়ার প্রতি এফেক্ট করবে। যখন সে পূর্ণ সলভ করতে যাবে সেই ভাবনাটা চলে আসবে ফলে আর করতে পারবে না। এটাই সমস্যা। সেটাই। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তুই যেরকম একদম মুর্শিদাবাদের গ্রাম থেকে উঠে এসেছিস, এবং আম ভিতর থেকে তোরা এমনিতে শক্ত হোস খুব। হ্যাঁ, যারা একদম গ্রাম থেকে, যে আমরা যারা একটু শহরের না, তারা একটু ওই কি বলবো, একটু আমরা ওই আতুপুতুভাবে বড় হয়েছি, তো তো আমাদের অনেক কিছু ব্যাপার। কিন্তু যেহেতু তুই একদম আমাদের পশ্চিমবঙ্গের একদম সেই মাটির ছেলে একেবারে, এবং সেখান থেকে তুই বাইরের একটা শহরে এসে একা থেকেছিস, বড় হয়েছিস, পড়াশুনো করেছিস, লড়াই করেছিস, ফেল করেছিস এবং হুম। আবার ফিরে দাঁড়িয়েছিস। আমার বলা যে এই যে ড্রপ ইয়ার যেটা, এই ড্রপ ইয়ারে তোর সেলফ ডাউট বা মনে হয়েছে কি এরকম যে আমার দ্বারা বোধহয় হবে না, আবার বোধহয় নম্বরটা ৫৭০ ৫৮০ তে আটকে যাবে? না, ওরকম মনে হয়নি। আমি ১ম দিন থেকে কনফিডেন্ট ছিলাম যে আমি ডাক্তার হতেই হবে। মানে যে করেই হোক মানে এই ওয়েস্ট বেঙ্গলের যেকোনো মেডিকেল কলেজে একটা সিট আমার জন্য থাকবে। একটা সিট চাই, একটা সিট থাকবেই আমার কোনো জন্য। প্ল্যান বি নেই, না, প্ল্যান বি নেই। আমি ড্রপ দিয়েছি মানে করতেই পেতেই হবে, হবে। পেতেই হবে। এবং প্রত্যেকদিন তুই হুম, মোটিভেটেড হ্যাঁ, থাকতিস। কখনো প্রত্যেকদিন। এরকম হয়নি যে তুই ভেঙে পড়েছিস বা মনে হয়েছে যে বোধহয় আর হবে না, পারবো না, না, পারছি না? ওরকম মনে হয়নি। হয়তো মক টেস্টে স্কোর কম হলে হয়তো একটু মানে ডিপ্রেশন হয়তো হইতো। কিন্তু ওই মানে ডাক্তার হওয়ার প্যাশন কখনোই মানে যে কন্ডিশন নিয়ে এসেছিলাম সেই কন্ডিশনটা ১ম মনে রাখতাম। যে ১ম দিন কি কন্ডিশন নিয়ে এসেছিলাম। এবার সেই কন্ডিশন মনে রাখলে আবার নতুন করে মোটিভেটেড হয়ে যেতাম। এজন্য সেলফ মোটিভেশনটা গুরুত্বপূর্ণ বেশি। এবং আমার মনে হয় যে এখন যা অবস্থা, যা কম্পিটিশন, কেউ মন খারাপ করে ১ মাস পড়ে আছে তার কোনো জায়গা নেই আর। না, না, মন খারাপের কোনো জায়গাই নেই এখানে। সেলফ মোটিভেটেড থাকতে হবে আর প্রতিদিন প্রত্যেকদিন পড়াশোনা করে পড়াশোনা যেতে হবে, করেই যেতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হুম, হবে। ডেডিকেশন দিতেই হবে অবশ্যই। এই নাহলে ১ বছর বা ৩ বছর 11 থেকে তুই রয়েছিস বর্ধমানে। পড়াশোনার বাইরে আর কি করলি? নাকি শুধুই পড়াশোনা? পড়াশোনার বাইরে মানে বন্ধু-বান্ধব অবশ্যই ছিল এবার তার সঙ্গে মাঝে, মাঝে আড্ডা দিতাম অবশ্যই। এবার বাইরে থাকলে একটু তো তোকে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে তুই খুব আড্ডা দিতে ভালোবাসিস। বন্ধুদের নিয়ে সাইকেলে করে বেরিয়ে হ্যাঁ, গেলি, একটু চা সাইকেলে খেতে বেশি। চলে গেলি। হুম, এরকম তোকে দেখে আমার মনে হুম, হচ্ছে। কিন্তু তোর নম্বর অন্য কথা বলছে। এটার হুম, জন্যই আমি মেলাতে পারছি না। তোকে দেখে আমার মনে হচ্ছে যে তুই খুব বোহেমিয়ান, মানে একদম ক্যাজুয়াল, কোনো ব্যাপার নয়। আমি ঘুরতে চলে যাই, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাচ্ছি, ফুটবল খেলতে চলে হুম, যাচ্ছি। এরকম তোকে দেখে মনে হচ্ছে আমার। কিন্তু তার পাশে ৬৯৫ নাম্বারটাই মেলাতে পারছি না। এইটার কি ব্যাপার? তুই মানে হুম। তুই অ্যাকচুয়ালি কি ওটা নোস? মানে না, কোনটা তুই অ্যাকচুয়ালি? ন্যাচারালি বলতে গেলে মানে নাম্বারটা হয়তো নাম্বারের সঙ্গে এটা হয়তো মিলবে না সেটাও জানি। কিন্তু একটা স্টুডেন্ট যত ফ্রি থাকবে এবার তার থেকে তো তত তো ব্রেইন তত বেশি কাজ করবে। এটা তো স্বাভাবিক। এবার ওরকম ম্যাটার করে না যে, সে কতক্ষণ সে পড়লো বা কতক্ষণ সে আড্ডা দিল। ওগুলা অ্যাকচুয়ালি ওগুলা হেল্প করে তাকে ওই সেলফ ডাউট থেকে বার করে আসছে এটা। বন্ধু-বান্ধব থাকলে অবশ্যই তো কথাবার্তা ভালো হবেই। তোদের তুই পড়তিস কোন স্কুলে 11-12? হ্যাঁ, বর্ধমান সিএমএস হাই স্কুল। এটা বয়েজ স্কুল না কোয়েড স্কুল? বয়েজ স্কুল। মানে বেছে শুনেই বয়েজ নিয়েছিলি যাতে কোয়েডে না যেতে বর্ধমানে হয়। বয়েজ স্কুলই আছে। আর কোয়েড স্কুল তোর না, কোয়েড স্কুলে পড়ার শখও ছিল না নাকি? না, আমি যখন বর্ধমান সিএমএস এ পড়ি আমি ভেবেছিলাম সেটা ওই স্কুলই হবে। আচ্ছা, সেটা কি তুই মানে সেই হ্যাঁ, ভেবেই কি ঢুকেছিলিস? নাকি? না, আমি বর্ধমান সিএমএস এ নাম আছে সেজন্য ওইটাই নিয়েছিলাম। আচ্ছা। এবার তারপর জানি বয়েজ স্কুল। হ্যাঁ, ঠিক তারপরে আছে। গিয়ে কি মন ভেঙে গেল? না, ভাঙেনি। ভাঙেনি? তোর কি মনে হয় এই বয়েজ কোয়েড স্কুল না হওয়াটা কি তোর পক্ষে অ্যাডভান্টেজ হয়েছে না হয়নি? না, সেরকম কোনো ব্যাপার না। ব্যাপার নয়। আর টিউশন তো সেই টিউশন একসঙ্গেই তো পড়তাম। একসাথেই পড়তিস। তো এই ২ বছরে 11-12 এ বা এই বছরে কিছু হলো? না,
সামনের দিনে তাহলে মেডিকেল কলেজের জন্য রেখে দিয়েছিস নাকি, যে এমবিবিএস না, পড়তে যাবি? সেরকম কোনো ব্যাপার না। পরেও কিছু হবে না? সে কি বলছিস? তাহলে আর দেখা কি যাক। হবে? কলকাতা মেডিকেল কলেজে যাবি, জল পড়বে কলেজ স্ট্রিটের পাশে, কুমারস ক্যান্টিন পাশে, পুটিরাম, প্যারামাউন্ট, একদিকে কফি হাউস, একদিকে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি, এই জায়গাটা তো, একদিকে কলেজ স্কোয়ার। ঘাবড়ে যাস না। দেখা যাক। দীপ তো দেখছি কোট ফোট পরে ঘুরে বেড়াচ্ছে, আগে সব এখানে এসে জামা টামা পরে হাত জোর করে বসেছিল, এখন দেখছি ব্লেজার পরে ঘুরে বেড়াচ্ছে দীপ। তাহলে এই 3 বছর নো ডিস্ট্রাকশন নাকি এসছিল? মানে না, আসেনি, সেরকম ভাবে আসেনি। কোনো রকম, আচ্ছা এটা নয়, মানে এই রিলেশনশিপ বা এর কথা বলছি না, আর অন্য কোনো ডিস্ট্রাকশন, যেরকম একটা বললাম যে মোবাইল অ্যাডিকশন হয়, কিংবা অনেক রকম, মানে তোর কোনো রকম ডিস্ট্রাকশন, মানে যেটা তোর মনে হচ্ছিল যে আহ, এটা আমাকে পিছিয়ে দিতে পারে। যেমন আমি আমার একটা ব্যক্তিগত কথা বলতে চাই, একদম একটা ছোটোবেলায় আমার জীবনে প্রচুর আমি ভুল করেছি, প্রচুর ডিস্ট্রাকশন এসছে বহু জায়গায়, কিন্তু সব জায়গাতে আমি নিজেকে কন্ট্রোল করেছি। আমি একটা ছোটোবেলার কথা বলি, যখন ক্লাস 6-এ পড়ি। 6-এ আমার মা বাবা বাড়ি থেকে, আমার মা বাবা দুজনেই চাকরি করতো, বেরিয়ে যেত, আর আমি ধর বাড়ি থাকতাম। তো আমার বাড়িতে একটা বল ছিল। তো মা বাবা বেরিয়ে যাওয়ার পরেই আমি প্রতিটা দুপুরবেলা, না পরীক্ষা তখন আর 2 মাস 3 মাস পরে, প্রতি দুপুরবেলা আমি বলটা নিয়ে খেলতাম। এরকমভাবে আমি দেখলাম 1 মাস আমি অ্যাকচুয়ালি পড়াশোনাই করছি না, আমি জাস্ট ওই বলটা নিয়েই খেলে যাচ্ছি সারাটা দুপুর। এইটা আমার একদিন রিয়েলাইজেশন, আমি বলটাকে ছুঁড়ে ফেলে দিলাম। তো আমি যারা একটা ছোটো ডিস্ট্রাকশন, এরকম যত বড় হয়েছি ডিস্ট্রাকশানের পাওয়ারও বেড়েছে, ডিস্ট্রাকশানের গভীরতাও বেড়েছে, কিন্তু প্রতিবারই আমি ডিস্ট্রাকশানকে কন্ট্রোল করতে পেরেছি। তো তোর কোনো ডিস্ট্রাকশান আসেনি কোনো রকম? না, এরকম মানে একা থাকতে ওরকম মানে কোনো যেগুলো বলা যাবে না ডিস্ট্রাকশন। সেরকম কিছু, সেটা বলছি না, বাট বলার মতো এরকম যদি কোনো ডিস্ট্রাকশন থাকে, যেটা না, তোকে মনে হচ্ছিল যেটা তোর ভয় পাচ্ছিলিস যে এটা বোধহয় আমাকে পিছিয়ে দিতে পারে। না, সেরকম ভাবে কোনো আসেনি। এবার হয়তো প্রতিদিন পড়তাম, হয়তো পড়তে পড়তে যখন কোনো একটু একটু যখন আহ, যখন ডিমোটিভেট ঠিক নয়, মানে পড়তে পড়তে যখন হয় যে একটা দিন দুদিন হয়তো পড়তে ভালো লাগবে না, তখন হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে খানিক ঘুরে, তখন ওই ডিমোটিভেট কেটে যেত তখন। আর সেরকম ভাবে মানে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন আসেনি, এবং হ্যাঁ। সেই জন্যই মনে হয় তুই এত ভালো নম্বর পেয়েছিস, কারণ সময় এত কম, 10 হুম। মাস 11 মাস, হ্যাঁ। তার মধ্যে যদি ডিস্ট্রাকশন আসে হ্যাঁ, সেটা বুঝতে বুঝতে 2 মাস, যেতে যেতে হ্যাঁ, 2 মাস, 4-5 তাহলে মাস যদি বেরিয়ে যায়, তাহলে ইউ আর তাই। আউট অফ দ্য গেম। হুম। তাহলে আউট অফ দ্য গেম। কি প্ল্যান এর পরে ডাক্তার হয়ে কি করতে চাস? সেরকম ভাবে কোনো প্ল্যান নেই না আপাতত। একটু বল, যে কথাগুলো লোকে বলে যে আমি না, ওরকম কোনো প্ল্যানে আপাতত এমবিবিএস এর বিউটিটা বোঝাই এখন, সেটাই এখন চেষ্টা। এমবিবিএস এর, এমবিবিএস এর যে বিউটি, যে ইন্টারেস্টিং ব্যাপারটা আছে সেটাই এখন। সেটা কি করবি না? তুই তো গিয়ে এমসিকিউ করবি। না, সেরকম এমসিকিউ না। এমসিকিউ করবি না? না, যে এখন। তুই এরকম, আবার এখন তো লোকে তাদেরকে বোকা বলে, যারা গিয়ে এখন পেশেন্ট দেখে, যারা গিয়ে সামনে হুম। থেকে পেশেন্টকে সঙ্গে কথা বলে, লোকে তো বলে ওরা বোকা। এখন তো বলে যে প্রথম বছর থেকেই এমসিকিউ করো, এমসিকিউ প্র্যাকটিস করো, নিট পিজি লাগাও, তারপরে নিট পিজি পেলে বলবে নিট এসএস লাগাও, এই জিনিসটাই চলতে থাকবে। তো হুম। হ্যাঁ, এমসিকিউ সলভ করে সেটা হয়তো মানে এক্সাম ক্র্যাক হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি যে পেশেন্টকে সামনে থেকে দেখে পেশেন্টের মন বোঝা, এবং সেটাই বড় ব্যাপার তুই এখন। তো মুর্শিদাবাদের একদম গ্রাম থেকে উঠে এসেছিস, হ্যাঁ। তোর কি মানে, আমি যেহেতু তুই একদম গ্রাম থেকে উঠেছিস সেই জন্য বলছি, ওখানে মানে এই ডাক্তারি সিস্টেম পরিষেবা এগুলো কতটা তুই দেখেছিস, বা নাকি কমই আছে, যেরকম হ্যাঁ। আমরা কলকাতায় পড়ে হয়তো বুঝতে পারি না? গ্রামের দিকে বলতে গেলে সেখানে তো এরকম মহকুমা হাসপাতাল বা এইসব হাসপাতাল আছে, কিন্তু আমি দেখেছি যে সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেওয়া, যে একটা পেশেন্ট হয়তো হার্ট অ্যাটাক হলো, কিন্তু সেই হার্ট অ্যাটাক সঙ্গে সঙ্গে যে তাকে বাঁচানোর চেষ্টা, সেরকম যেহেতু হার্ট অ্যাটাক জিনিসটা কি, বাই দা ওয়ে 695 পেয়েছিস, একটু জিজ্ঞাসা করি। হার্ট অ্যাটাক বলতে গেলে এটা হার্ট অ্যাটাক। যদিও নেই হ্যাঁ, এনসিআরটি তে পুরোপুরি, তবুও এটা জাস্ট জিজ্ঞাসা করছি, মনে আছে তোর কিছু? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সেই হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা হ্যাঁ, করোনারি এই আর্টারি। তো, ঠিক ঠিক হয়ে হয়ে গেছে। তুই তোর সম্মান রক্ষা করে দিয়েছিস, বলে দিয়েছিস। যদি এটা এনসিআরটিতে অতটা ডিটেলসে নেই, হ্যাঁ, হ্যাঁ। মায়োকার্ডিয়াল ইনফাকশন, হুম, হুম। হার্ট অ্যাটাক, হ্যাঁ, তো হার্ট অ্যাটাক হলে ইনস্ট্যান্ট ট্রিটমেন্টের হ্যাঁ, সেরকম। ইনস্ট্যান্ট ট্রিটমেন্টের ব্যাপারগুলো এখানে নেই। এবার যেহেতু দূরের সমস্যা, একটা গ্রামের দিকে অতটা হাসপাতালে পাওয়া যায় না, আর অতটা অ্যাম্বুলেন্সও নেই। সেই রেসপেক্টেও একটা তো তুই মোটিভেশন আসে। তুই কি তোর এই গ্রামে ফিরে যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ, বা আছে। অবশ্যই আছে। কারণ ওটার জন্যই আমি চেষ্টা নিয়েছি। মানে তুই ওটা চাস? হ্যাঁ, আমি মানে চাই তুই অবশ্যই। জেনুইনলি চাস? হ্যাঁ, মানে অবশ্যই। জাস্ট বলার জন্য না, বলছিস না, না? পড়ার জন্য না। তুই মুর্শিদাবাদে ফিরতে চাস হ্যাঁ, হ্যাঁ, এবং সেখানে অবশ্যই। কাজ করতে চাস, হুম। বিনা পয়সায় অবশ্যই বলছি হ্যাঁ, না। বিনা পয়সা সেটা তো প্রত্যেকটা জিনিসেরই তো পয়সা একটা হ্যাঁ, ডিমান্ড আছে। এবার সেটা যে আলাদা। অবভিয়াসলি পারে না হ্যাঁ, সেটা তো সেটা আলাদা আলাদা ব্যাপার, ব্যাপার। কিন্তু তুই সত্যি করতে চাস, তার মানে তুই, আমার মনে হয় যে প্রথম দিনও তোকে হুম, বলেছিলাম যে তুই কোথায় বাইরে যেতে, হুম। তুই বলেছিস না আমি এখানেই থাকতে হ্যাঁ, চাই।
তুই ওয়েস্ট বেঙ্গলেই কাজ হুম, করতে ওয়েস্ট চাস, বেঙ্গল থাকতে চাস। অবশ্যই। সেটা একটা খুব আমার মনে হয় যে ভালো ব্যাপার। কারণ আ ভালো। পশ্চিমবঙ্গে থাকা দরকার এবং কাজ করা দরকার। সবাই যদি ছেড়ে চলে হ্যাঁ, যায় তাহলে তাহলে কে কি করবে আর? সবার নিজের, ছোটবেলা নিজের থেকে তোর একটা ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল না একদম বলতে গেলে। ছোটবেলায় কি ইচ্ছা ছিল? একদম যখন খুব ছোটবেলায় ছিলাম তখন রাস্তায় যে বুলডোজার চলে সেগুলো চালানোর ইচ্ছা ছিল আমারও আমার। ছোটবেলায় লরি চালানোর ইচ্ছা ছিল। হুম, মানে আমার ছোটবেলায় ওই যে লরি হয় না বড়, হুম, বড় হুম। ১৬ চাকার। তো ওই ড্রাইভার হওয়ার খুব ইচ্ছা ছিল আমার। তারপর আস্তে, আস্তে যত যখন 9-10 এ পড়ি তখন আস্তে, আস্তে জানি যে একটা নিট বলে একটা এক্সাম আছে তোর সেখান বাড়িতে থেকে তো কেউ ডাক্তার নয়। না ডাক্তার এবং তুই না। বললি বাড়িতে খুব হ্যাঁ, একটা যে সিচুয়েশনও ভালো হুম। তা নয়। তো উম এটা তো জেনারেলি বলা হতো আগে বা বলা হয় যে ডাক্তারি পড়তে বোধহয় প্রচুর পয়সা লাগে প্রচুর। হুম। এরকম কি তোর মনে হলো? যে খুব বেশি পয়সা লাগে প্রিপারেশনে? প্রিপারেশন অবশ্যই এরকম হ্যাঁ, জায়গা রয়েছে যেখানে অনেক টাকা হ্যাঁ। লাগে। খুব বেশি পয়সা না, না এরকম এখন তো YouTube থেকেই তো অনেক বেশি পাওয়া যায় ভিডিও কনটেন্ট। সেগুলো দেখে বাড়িতে প্রিপারেশন করলেও সেখান থেকেও নিট ক্র্যাক সেলফ করা যাবে। মোটিভেশন থাকা দরকার। ওইটাই মেইন সেলফ মোটিভেশন। যেমন ডাক্তার হতেই হবে এটাই মেইন। তোর ডাক্তার হওয়ার ইচ্ছাটা এটা কিভাবে এলো? কোনো ঘটনা বা পার্টিকুলার এরকম কিছু থেকে এলো নাকি এমনি জাস্ট? না এরকম কোনো ঘটনা নয় মানে যত বড় হয় মানে আমার বাবা একটা হাতুড়ে ডাক্তার একজন। এবার আচ্ছা। সেখান থেকে একটা মোটিভেশন আসে। তারপর আস্তে, আস্তে যত দিন গেছে তত বুঝতে পারি হ্যাঁ, ডাক্তারি হওয়াটা দরকার আছে গ্রামে। যেহেতু আমাদের গ্রামে ওই সাইডে ডাক্তার নেই বললেই চলে। সেইটুকু। ওখান থেকে আসে। সেখান থেকে মানে হুম, তুই অ্যাকচুয়ালি তোর বাবাকে হুম। দেখেছিস যে হ্যাঁ, বাবা বাবাকে দেখিয়েছিলাম। মোটামুটি চেষ্টা করছে হ্যাঁ, আরকি বাবা না করে। হুম, আমি তার ঠিক ভুলে যাচ্ছি না। হুম, কারণ ওখানে তো আর কেউ নেইও। হুম, হুম, তাই আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু তুই সেখান থেকে হুম, চেয়েছিস যে সেই ট্যাগটাকে হ্যাঁ, সরিয়ে একদম প্রপার হুম, এটা একটা খুব রিমার্কেবল হুম, ব্যাপার। আমার মনে হয় এটা তাহলে সেটা একটা হুম, অ্যাসপিরেশন তোর কাছে এবং হ্যাঁ। তোর বাবা কি তার মানে তোকে একটু পুশ করেছিল যে আমি যেটা হতে পারিনি তুই হয়ে দেখা এরকম কিছু? সেরকমভাবে বাবা আমাকে বলেনি কিছু। জাস্ট বলি যে তোর যেটা পছন্দ সেটাই সেটাই কর। হ্যাঁ, সেটাই। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে দেখছিস? হ্যাঁ, দেখছি। ক্রিকেট ভালোবাসিস তুই? তুই কি হ্যাঁ, করিস? ব্যাট না বল? আবার দুটোই করে হাফ অলরাউন্ডার। হ্যান্ডে করিস না ফুল হ্যান্ডে খেলিস? না হাফ হ্যান্ডই খেলি, ফুল হ্যান্ড ওটাকে আর ক্রিকেট খেলা বলিস না তাহলে। হুম, তাহলে ওইটা করে এই রোগা কি করেছে? হাফ হ্যান্ডে খেলাতে দৌড়াদৌড়ি কিছু তো নেই। দাঁড়িয়ে, ধরেন দাঁড়িয়ে ওই খেলতে। ফিল্ডিং এ হ্যাঁ? ফিল্ডিং করতে গিয়ে যা দৌড়াদৌড়ি ফিল্ডিং করতে গিয়ে। রোজ ক্রিকেট খেলা চলছে এখন? এখন চলছে। নিটের পরে জীবন পাল্টালো এখনো? না সেমই আছে। পাল্টাবে এবার এই ভিডিওটা আসার পরে। কিন্তু সেইটার পরে হুম, তুই আম তার মানে এই যে তুই ডাক্তার হবি, তুই আ আম আমার মনে হয় তুই এরকম বহু ছেলেমেয়ে যারা এবছর চান্স পায়নি এবং তুই হুম, তো এবছরে পার্টিকুলারলি যদি হুম, এবছরের কথা বলি, তোর অনেক বন্ধু আছে। নিশ্চয়ই জানিস হুম, যাদের নম্বর হ্যাঁ, ৬৩০, হ্যাঁ, ওই ৬৪০, হ্যাঁ, ৬৩৫, হুম, ৬২৫ হুম, হুম। তাদের তো মনের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এটা কি বলবি তাদেরকে? যারা ৬০০ উপর পেয়েছে বা মিনিমাম ৫৮০, ৫৯০ যারাও যথেষ্ট চেষ্টা করেছে তারাও সেম এফোর্ট দিয়েছে। হয়তো আমার থেকেও বেশি এফোর্ট দিয়েছে। এবার ছ অবশ্যই ৬০০ তে ৬০০ তার দরকার একটা মেডিকেল কলেজ অবশ্যই। এবার তারা যা এফোর্ট দিয়েছে অবশ্যই দরকার এবার আর যারা পরের হুম, বছর দেবে ভাবছে, হ্যাঁ, এটা। তুই কি বলবি তাদেরকে যে কি করা উচিত আর কি করা উচিত নয়? যারা পরের বছর দেবে এটাই বলতে চাইবো যে আ যদি নিজের প্রতি একটু মানে সেলফ ডাউট রাখা হবে না যে আমি পারবই মানে পারবই। আমাকে মানে সেটা ৭০০ কুড়ি হোক, ৭১০ হোক আমার নাম্বারে দেখার দরকার নেই। আমাকে এখন প্রত্যেকটা কোয়েশ্চেন আমাকে ভালো করে সলভ করতে হবে এবং সেটা আল্টিমেটলি যেটা পড়ছি আমি এবং সেটাই কাজে লাগাতে হবে। মানে পরীক্ষা হলে গিয়ে অনেক স্টুডেন্টের হয় যে ভালো প্রিপারেশন করা সত্ত্বেও অথচ নাম্বার তুলতে পারে না। কিন্তু সেটা হওয়া চলবে না। সবসময় সেলফ মোটিভেটেড থাকতে হবে। আমি প্রিপারেশন নিচ্ছি মানে আমি পাবই। এটা মাথায় রাখতে হবে সবসময়। একটা ছোট্ট প্রশ্ন করব। যেহেতু তুই 11-12 পড়াকালীনও প্রিপারেশন হুম, নিয়েছিলিস এবং পাসনি তুই। হুম, তোর মনে হয় কোথায় ভুল ছিল? এটা হ্যাঁ, অনেকের জানা দরকার। কারণ যারা হুম, তাহলে 11-12 এ দিচ্ছে তারা সেই ভুলটা করবে না। যার জন্য তুই ১ম বারেই পেলি না। হ্যাঁ 11-12 পড়ার সময় যেটা এনসিইআরটি পড়েছি বাট এনসিইআরটিটাকে অতটা সিরিয়াসলি নিইনি আমি। মানে এনসিইআরটি যেমন এখন কেমিস্ট্রি আর বায়োলজির জন্য এনসিইআরটি যেমন পুরোপুরি পড়ে ফেলতে হবে। এবার সেটা হয়তো সেই সময় মানে তুই হয়নি ভাবছিস অতটা। এমনি বোধহয় না পড়েও হয়ে যাবে। এরকম হ্যাঁ, একটা ভাবছিলিস। হ্যাঁ, এবার এনসিইআরটি পড়েছি এবার সেরকমভাবে পড়া হয়নি আরকি মোটামুটি। এবার এখন এনসিইআরটি ওরিয়েন্টেডই পড়তে হবে আর তারপরে এমসিকিউ সলভ করতে হবে আর মক পেপার বেশি সলভ করতে হবে যেটা তখন হয়নি আমার অতটা। একটু বোর্ড ছিলেন এই নিয়েই একটু ছিল। মক টেস্ট দিতে হবে। হ্যাঁ, মক তোর কি টেস্টটা এখন মনে হয় যে তুই যে বোর্ডস এ গুরুত্ব হুম। দিয়েছিলি সেটা তোর ডিসিশন ভুল ছিল নাকি তোর ঠিকই ডিসিশন ছিল? ঠিকই ছিল, আমার অসুবিধা নেই। আমি যেটা করেছি সেটা ঠিকই আছে। মানে তোর আ লাইফে কোনো রিগ্রেট নেই। না, না। কোনো কিছু পরিবর্তন আমি করতে যে চাস না। কন্ডিশনে করেছি সেটা আমার জন্য বেস্ট।
ওইটাই। এরকম মানসিকতা হওয়ার দরকার খুব। আমার মনে হয় আবারও তোকেও আমি জানিয়ে দিই যে খুব শিগগিরই তোকে আসতে হবে একবার। প্রতিটা ছাত্রছাত্রীদের সঙ্গে interact করতে হবে, কথা অবশ্যই। বলতে হবে তাদের হুম। প্রশ্ন, কারণ সবাই তোর থেকে প্রশ্ন উত্তর শুনতে চাইছে, জানতে চাইবে যে কি করে কি করতে হয়। তো অবশ্যই আসিস, আমি জানিয়ে দেবো ডেট। এই মাসের হুম। মধ্যে within 30 days কবে একদিন আসবি মহাজাতি সদনে, এবং তুই কিছুদিন আগে মনে হয় এসেছিলাম মজাদি সদন। মহাজাতি সদনে এসেছিলিস। তুই পরীক্ষাও দিতে এসেছিলিস। হ্যাঁ, পরীক্ষা দিতেছি। কিন্তু তুই আমার সাথে মনে হয় পার্সোনালি দেখা টাকা করিসনি। না, পার্সোনালি হয়নি। তুই এসে তোর কাজটা করে চলে হ্যাঁ, গেছিস। কাজটা যেটা নেওয়ার ছিল সেটা নিয়ে নিয়েছি। সেটা নিয়ে তুই চলে গেছিস। এবং আমি তোকে কখনোই খুব একটা দেখিনি যে তুই ডাউট গ্রুপে খুব মেসেজ করছিস বা এরকম। খুব একটা মেসেজ মাঝে, মাঝে করতাম ফিজিক্স গ্রুপে, বাট সবসময় করতাম না। মানে তুই নিজের এবার কাজটা কিন্তু ডাউট গ্রুপে ওই যে ডিসকাশন গুলো, সেই ডিসকাশন ফুল দেখতাম। সেটা দেখতিস, হ্যাঁ, এবং সেটা তুই দেখতাম। তোর যেটুকু প্রয়োজন হ্যাঁ, সেটুকুকে নিয়ে সেটুকু। নিতিস। কিন্তু নিজে খুব হাইপার হয়ে যেতিস না না, একদম। হাইপার না। সেটা হলে আমার মনে হয় এত নম্বর পাওয়া সম্ভব হতো হ্যাঁ, না। নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করাই বেটার। আর নিজের উপর সেলফ ডাউট রাখা হয় না যে আমি পাবই মানে পাবোই। কি স্বপ্ন দেখিস জীবনে? কোথায় দেখিস নিজেকে? যে কি করছিস? কোনো ভিশন এরকম কিছু আছে? নাকি তুই জাস্ট এই টাইমটাকে নিয়ে ভাবিস? প্রেজেন্ট টাইমে রাখা বিশ্বাস করি। ভবিষ্যৎ ভবিষ্যতে যা হবার হয়। এবং যাই হোক তুই যা সেটাকে হোক, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট নিস। করবো। চ্যালেঞ্জ তো থাকবে অবশ্যই। আরো চ্যালেঞ্জ আসবে। দেখা যাক কি হয়। তোর এই হাসিটা অনেক কিছুর উত্তর দিচ্ছে। আমার মনে হয় যে ভালো, এই হাসতে হাসতেই তুই বেরিয়ে যা। এবং আমি সবসময় বলি আমরা কেউ নিখুঁত নই, আমরা জীবনে প্রচুর ভুল করি, অনেক সময় আমাদের ফেলিওর হয়, বাট সেটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল লাইফের। আমার মনে হয় সেগুলোকে সব কিছুকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। এবং আমি যেটা বারবার বলি যে ডাক্তারি এই জিনিসটা কিন্তু একটা লম্বা প্রসেস, এটা ইনস্ট্যান্ট কিছু নয়। এবং ডাক্তারি মানে শুধু বই পড়া, এমসিকিউ সলভ করা নয়। ডাক্তারি এতক্ষণ যাওয়ার হয়ে গেছে, বাট দিস ইজ দ্য রিয়েল গেম নাও। তোকে যদি ভালো সুযোগ পাওয়ার পর সুযোগটাকে আরো বেশি কাজে লাগানো। তোকে যদি ভালো ডাক্তার হতে হয় তাহলে কিন্তু তোকে পেশেন্ট দেখতে হবে, পেশেন্ট দেখে শিখতে হবে, এবং তোকে অ্যাকচুয়ালি যে কাজগুলো ভালো ডাক্তার হওয়ার জন্য করার সেগুলো করতে হবে। শুধু গেলাম, বই নিলাম, এমসিকিউ সলভ করলাম, চলে এলাম, তাহলে কিন্তু হয়তো তুই ডিগ্রি তোর নামের পাশে চলে আসবে অনেক, কিন্তু ভালো ডাক্তার হওয়া হবে না। এবং আমাদের সমাজে আমার মনে হয় এত মেডিকেল কলেজ খুলছে, এত ডাক্তারের সংখ্যা বাড়ছে, সেটা ঠিকই আছে, কিন্তু ভালো ডাক্তারের সংখ্যা কতগুলো বাড়ছে সেটা দেখতে হবে। এবং আমি চাই তুই একজন ভালো ডাক্তার হ, চেষ্টা তো অবশ্যই করবো নিজে পেয়ে যাওয়ার, যে মানুষের মন এবং শরীর দুটোকেই বুঝতে পারবে। অনেক শুভেচ্ছা অপূর্ব আমাদের তরফ থেকে একটা ছোট। তাহলে মহাজাতি সদনে দুটো নেমন্তন্ন, মহাজাতি সদনে আপাতত প্রতিটা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য একবার, আর তারপরের বারে তো জিতবে বাংলার ইভেন্টে তো ঠিকই আছে, তখন তো সবাইকেই ডাকা হবে। আপাতত এই ছোট্ট ফুলের, এরপরে আমরা ব্যাস এটা রেখে দে, নিচেই রেখে দে। তো অপূর্ব, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, এবং আমি মনে করি তুই অনেকের কাছে উদাহরণ হিসাবে থাকবি। কিছু যদি বলতে চাস, বিশেষ করে যারা এই ফিনিক্স মানে শুধু আমার ব্যাচের কথা বলছি না, যারা এই নতুন করে এবং যারা এবছরের রেজাল্ট দেখে অনেকটা ভেঙে পড়েছে, যারা ভাবছে যে সত্যি কি আমি 670, 680, 690, 700 পাওয়ার ক্ষমতা আছে, অলরেডি এবছর তারা পায়নি, কি বলবি তাদের জন্য? যারা প্রত্যেকেই মানে 570, 600 এবং 500 যারা পেয়েছে, 600 এমনকি 630 যারা পেয়েছে, প্রত্যেকেই বলবো যদি ইচ্ছা থাকে যে ডাক্তার হওয়ার বা ড্রপ নেওয়ার, আমরা সেই প্যাশনটাকে রেখে নতুন করে রিস্টার্ট করে আবার ফিরে আসার মতো আনন্দ আর কোথাও নেই। আর 680 কি ওর থেকে বেশি পাওয়া সম্ভব যদি নিজের ওপর চেষ্টা থাকে। আর এখন যা কন্ডিশন, যাই হয়ে যাক সেটা মেনে নিতে হবে, বাট চেষ্টা তো অবশ্যই করতে হবে। যদি নিজের ইচ্ছা থাকে অবশ্যই পিছিয়ে যাওয়ার জায়গা নেই, হেরে যাওয়ার জায়গা নেই, সেলফ ডাউট করার জায়গা নেই, কারণ পরিশ্রমে এতটা সময় দিতে হবে যে সব কিছুকে দূরে সরিয়ে রাখতে হবে। অনেক শুভেচ্ছা অপূর্ব, খুব ভালো লাগলো কথা বলে। আমার মনে হয় আরও আমাদের দেখা হবে, কথা হবে, এবং আমি আশা করব তোর যেটা স্বপ্ন, ভালো ডাক্তার হওয়ার, ভালো মানুষ হওয়ার, এবং নিজের শিকড়ে ফিরে গিয়ে সেই মানুষগুলোর জন্য কিছু করার, আমি চাইবো তোর সেই স্বপ্ন সফল হোক। তাহলে আজকে এই অবধি অপূর্বর সাথে কথা বললাম, আমরা আরও এরকম ভিডিও আনবো, আরও কথা বলবো। আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।